কাকা আপনি কি বোতল বাবা? না এই বোতল তো কাকা খারান, এই যে এতগুলো বোতলে আড়েন, এটা কি কারণে? আমি কবিরাজি করি। কি কবিরাজি? আমি মানুষের পেটের ব্যথা হইলে হ্যাঁ এই যে অনেক বোতলটা আপনারা ফালাই দেন না, হ্যাঁ হ্যাঁ। আমি এটারে ধুইয়া পরিষ্কার বিসমিল্লাহ করে ধুইয়া পরিষ্কার করে রাখি ও গাছটা। যখন দেখি একটা রোগী ঘোরাঘুরি করতেছে তখন জিজ্ঞাসা করি কি রে ভাই আপনার এই অবস্থা কেন? হ্যাঁ তখন যদি বলে না পেটের ব্যথায় ঘোরাঘুরি করে অনেক সময়, হ্যাঁ হ্যাঁ তখন এখান থেকে বোতল আমি টান্দা আনি, হ্যাঁ। আইনা পানি ভরি, পানি ভরা আমি কোরআনের আয়াত পড়া ফু দিয়ে দেই। লা ফিহা গাউলুম ওয়ালা হুম আনহা ইউনজাফুন। তো বোতলের ভিতরে আবার এই যে ধান গাছ লাগাইছেন কে? এই কোরআনটা পড়া হ্যাঁ। আয়াতটা ফু দিয়ে দেই। ও বুঝেনি কি গেছি? তারপর আপনি তখন এটা যদি খায় আল্লাহ মাফ করে। এই জন্য আমার জন্য দোয়া করে। আবার অনেক মনে করেন যে বাচ্চারা কান্নাকাটি করে, হ্যাঁ। তখন আমার কাছে নিয়ে আসলে আমি পানি পরে দেই, আবার কিনা তেল পরে দেই, রুগীরে জারে দেই, আল্লাহ মাফ করে। তা আপনার নাম বোতল বাবা দিল কে? না বোতল বাবা এটা মানুষে কয় বোতল বাবা, আসলে তো আমি বোতল বাবা না। ও আচ্ছা, এই যে বোতলের ভিতরে ধান গাছ লাগাইছেন, এটা আবার তো ভালো, এটা তো ভালো লাগলো না। আজকে মনে করেন যে এই যে মিটিং হইলো না, হ্যাঁ হ্যাঁ জালাল সাহেবের হ্যাঁ meeting, হ্যাঁ, ওই যে বিএমপির। হ্যাঁ এই জন্য ওইখানে গেছি তো, আরে ওই আরে ওই বিএমপির ইয়া করি আর কি, বুঝলেন ও না? ঠিক আছে, না বিএমপি করতে হইব। কথা বলছেন না? হ্যাঁ ঠিক আছে, দোয়া করেন আমার জন্য, ঠিক আছে। আমি এই সমস্ত কাজ করি। আচ্ছা ঠিক আছে। অনেকের মনে করেন বাচ্চারা কান্নাকাটি করলে রুগী চিকিৎসা করি। হ্যাঁ ঠিক আছে। আবার অনেকের জিন পরি ধরে রয়েছে, হঠাৎ করে আয়া ফাগলামি শুরু করে, ঠিক আছে? তখন আমি কোরআনের আয়াত ফইরা মারি সুরে জিন ফইরা এই রুগীটারে জারি, ঠিক আছে। বুঝলেন নি? পানি ফইরা দেই, তেল ফইরা দিই, নিয়ম মতন ব্যবহার করে, আল্লাহ মাফ করে। ঠিক আছে আমার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ, কেমন? ইনশাআল্লাহ। আমি যেন মানুষের খেদমত করতে পারি। ঠিক আছে।